20 দিন পর অবশেষে কাজে যোগদান করলেন মালদা মেডিকেলের আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা। তবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য শনিবার থেকে আংশিকভাবে কাজে যোগদান করেছেন তারা। এমনকি দাবি পূরণ না হলে ফের পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এই নিয়ে আন্দোলনকারীরা সরাসরি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও বিষয়টি মেনে নিয়েছেন খোদ মালদা মেডিকেলের অধ্যক্ষ। মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মক ড্রিল নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে কর্তৃপক্ষ। পেজ ডাউন বা স্ট্রাইকে ছিলেন ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট এবং এসআর সব মিলিয়ে আমার এখানে যা ইন্টার্ন আছেন, হাউস স্টাফ আছেন, সংখ্যাটা প্রায় 121 প্লাস 44 প্লাস 31 সংখ্যাটা প্রায় 250 বেশি। তারা কাজে জয়েন আজকে ইয়ে থেকে মিটে গিয়ে তারা জয়েন করেছেন, কাজে যোগ দিয়েছেন তারা। এবং এখন পর্যন্ত তারা ইমার্জেন্সি এবং ইনডোরগুলি, ইমার্জেন্সি ওটি এবং সব কাজ তারা যোগদান করেছেন। চলছে এবং স্বাভাবিকভাবেই করছে, কাজ চলছে। কোনো জায়গায় কি স্যার কোনো জায়গায় কি কোনো প্রতিবাদ থাকছে তাদের? না, তারা এখন যেটা বলছেন, আমাদের সঙ্গে কথাবার্তা যেটা হয়েছে, তারা এখন ওপিডিতে হয়তো যোগদান পুরোপুরি করবেন না। ওপিডি এবং প্ল্যান ওটি যেগুলো, সেখানে হয়তো তারা করবেন না। তো তারপর আমরা আলোচনা করছি, আলোচনা চলছে, আরেকবার আবেদন করবো আমরা। আপাতত ওরা ওই ওপিডি এবং ওই প্ল্যান ওটিগুলোর থেকে বিরত থাকছে, কিন্তু বাকি সব যা যা কাজ হাসপাতালে যে সার্ভিস তারা দিতেন, সবকটা সার্ভিস দিচ্ছেন। তারা পুরোপুরি জয়েন করে গেছে, সবাই জুনিয়র ডাক্তাররা, ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট এবং এসআর সবাই জয়েন করে গেছে। কতটা সুবিধা হলো? অবশ্যই সুবিধা হলো। আমাদের তো কি আমাদের যদিও সিনিয়র ডাক্তারদের আমরা চালাচ্ছিলাম, এবার আমরা আরও বেশি ভালো পরিষেবা দিতে পারবো এবং আমরা যে আরও তাদের সার্ভিসটা পাচ্ছি, অবশ্যই সুবিধা হলো আমাদের। ওপিডিতে কি কোনো নিরাপত্তার গাফিলতি রয়েছে, এরকম কোনো অভিযোগ? নিরাপত্তার ব্যাপারটা নিয়ে আমরা তো ওনাদের দাবি ছিল যেগুলো, প্রত্যেকটা দাবি আমরা মেটানোর সাধ্যমতো চেষ্টা করেছি। কিছু কিছু মেটেছে, কিছু আমরা কিছুদিনের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছি। মূলত নিরাপত্তা এবং সিসিটিভি লাগানো, সিকিউরিটি করা, সিকিউরিটিকে বাড়ানো, সিকিউরিটি যেটা আছে। প্লাস আমরা কিছু উদ্যোগ নিচ্ছি যে সেন্ট্রাল কিছু আমরা একটা এসওপি তৈরি করেছি যে ইমার্জেন্সি হলে কী হবে, যদি কোনো রকম বিপদ, আপৎকালীন যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কী হবে, তার একটা রূপরেখা আমরা তৈরি করে ওয়ার্ডে টাঙিয়ে দিয়েছি। আমরা সংশ্লিষ্ট আইনগুলো যেগুলো আছে আমাদের এখন রাজ্যের যে আইন আছে, হাসপাতালে যদি কেউ ভাঙচুর করেন বা স্বাস্থ্যকর্মীর উপরে কোনো রকম আক্রমণ হয়, সে আক্রমণ হওয়ার জন্য যে শাস্তি, সেই শাস্তির বিধিগুলো আমরা সব জায়গায় ডিসপ্লে করে দিয়েছি। কথা ছিল, আগেও ছিল, আগে ডিসপ্লে ছিল, এখন আরও প্রমিনেন্ট জায়গাগুলোতে আবার করে দিয়েছি আমরা এগুলো। অন্যান্য আবার শুধু এই কিছু নাম্বার যেগুলো আপৎকালীন নাম্বার, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার যেগুলো পুলিশের এবং সিকিউরিটির নাম্বারগুলো আমরা ডিসপ্লে করে দিয়েছি এবং আমরা একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করেছি, সেগুলো ফলো করা হবে। প্লাস আমরা এটাও চেষ্টা করছি যে আমরা হঠাৎ করে এখানে আমাদের কতটা প্রস্তুতি হয়েছে সিকিউরিটি ব্যাপারে, সেটার আমরা কিছু ড্রিল করবো। আমরা ঠিক করে এটা ডিসাইড করেছি, এখন করিনি। আমরা চেষ্টা করবো মক ড্রিল আমরা এটা করবো, যাতে করে আমরা আমাদের প্রস্তুতির আগে কিছু ঝালিয়ে নিতে পারবো। এবং সিসিটিভি, অন্যান্য জায়গায় লাইটিং, সবকটা ব্যবস্থায় আমরা নিয়েছি। তবে কিছু কাজ, যখন ইলেকট্রিক্যাল সিভিলের কাজ কয়েকটা আছে, ওগুলো আমরা কিছুদিনের মধ্যে করে ফেলতে পারবো, যেহেতু এটা অন্য বিভাগের ব্যাপার, তাদের কাছ থেকে আমরা টেকনিক্যাল ইনপুটস পাবো, সেটা আশা করি আমরা করে। প্রতিটি ওয়ার্ডে একটা অ্যালার্ম সিস্টেমের ব্যবস্থার কথা বলেছিল, সেটা কি? আমরা আবেদন, ওনারা আবেদন করেছেন, সেটাও আমরা প্ল্যানের মধ্যে আছে, ওটা আমরা করবো বলেছি। সেটা ওয়ার্ডের মধ্যে একটা অ্যালার্ম, সেটা সিস্টেমেটিকভাবে চেষ্টা করছি করার।